প্রথম আসমান, এই আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে লাগবে 500 বৎসরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান আরো 500 বৎসরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ আরো 500 বৎসরের রাস্তা, চতুর্থ থেকে পঞ্চম আসমান আরো 500 বৎসরের রাস্তা, ষষ্ঠ আসমান আরো 500 বৎসরের রাস্তা, সপ্তম আসমান আরো 500 বৎসরের রাস্তা। তার ছাদে আছে সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, সেই সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া, আছে জান্নাতুল ফিরদাউস, তার উপরে আছে আরশে আজিম। সেই আরশে আজিম থেকে আপনি সামান্যতম নাপাক পানি থেকে সৃষ্ট ক্ষুদ্র এই পৃথিবীর গহীন থেকে যখন আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আকাশ বাতাস ভেদ করে, চন্দ্র সূর্য ভেদ করে, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আলহামদুলিল্লাহর আওয়াজ যখন আরশে আজিমে পৌঁছেছে, আল্লাহ তখন জবাব দিলেন, আমার ফেরেশতারা, আমার বান্দা পৃথিবী থেকে আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। শক্তি থাকলে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটার লোড কতটুকু এটা বোঝানোর জন্য একটু আমরা সায়েন্স নিয়ে আলোকপাত করছি। এই মহাবিশ্বে তুচ্ছ একটা পৃথিবী, একেবারে ধূলি কণার সমতুল্য সেই সূর্যের কাছে, সেই সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী ঘুরছে অবিরত বিজ্ঞানের ভাষায়, সেই পৃথিবীর নগণ্য এক বান্দা আমি, আপনি, আমরা এত জঘন্য জায়গা থেকে, নাপাক পানি থেকে সৃষ্ট এক বান্দা যখন দুটি হাত বেঁধে সারেন্ডার করে আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ আরশে আজিম থেকে আপনার আমার ডাকে সাড়া দিয়ে তার রিপিট করলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার এই জিনিসটা ধরে রাখেন আর একটু উপলব্ধি করার চেষ্টা করেন। এই মহাবিশ্বের মধ্যে গ্যালাক্সি আছে। শিক্ষিত মহল যারা তারা বুঝবেন কত কোটি গ্যালাক্সি আছে। মোটামুটি বিজ্ঞানের ভাষায় 2 লক্ষ কোটি গ্যালাক্সি এই মহাবিশ্বের ভিতরে আছে। আরে না বুঝলো একবার সুবহানাল্লাহ বলুন। গ্যালাক্সি কি এটা বোঝার জন্য একটু শর্ট করে বলি, যেটার মধ্যে অনেকগুলো নক্ষত্রের সমাহার, এটা মনে করেন একটা গ্যালাক্সি। বাংলায় কি বলে? ছায়াপথ বলে। তো গ্যালাক্সি যার অধীনে কোটি কোটি নক্ষত্র বসবাস করে, সেটাকে বলা হয় গ্যালাক্সি। এই মহাবিশ্বের মধ্যে এমন গ্যালাক্সি আছে 2 লক্ষ কোটি। কত কোটি? 2 লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্ক ওয়ে। এই মিল্ক ওয়ের মধ্যে অনেকগুলো নক্ষত্র আছে। কতগুলো? মাত্র 40,000 কোটি। সুবহানাল্লাহ বলেন। তো মিল্ক ওয়ে একটা গ্যালাক্সি। আমরা দাবি করছিলাম 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে মহাবিশ্বের মধ্যে। এর মধ্যে একটা গ্যালাক্সির নাম হচ্ছে, বলেন না বাচ্চারাও শিখুক, মিল্ক ওয়ে। এই মিল্ক ওয়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি যেতে হয়, আলোর গতিতে সময় লাগবে মাত্র 1 লক্ষ বছর। আলোর গতি সেকেন্ডে কত মাইল? বইলা গেছে, মনে নাই? পোলাপান্ত কবার কথা, 1,86,000 মাইল। 1,86,000 মাইল। এটা বিস্তর আলোচনার বিষয়, শর্ট করে বোঝানোর বিষয় না। আমি শুধু আপনার আমার ওয়েটটা কেমন আল্লাহর কাছে, যেই ফেরেশতারা এক সময় বলেছিল মানুষ সৃষ্টি করার দরকার নাই, আমরাই তো যথেষ্ট, ওয়া নাহনু নুকাদ্দিসু লাক, মানুষ সৃষ্টি করার দরকার কি, আপনার গুণকীর্তনের জন্য আমরাই তো যথেষ্ট। সেই আল্লাহ যে আপনাকে আমাকে নিয়ে গৌরব করেন যখন নামাজে দাঁড়ায়, এই বেনিফিটের বিষয়টা আমরা আলোচনা করার জন্য বিজ্ঞান সায়েন্স এখানে নিয়ে এসেছি। তো মিল্ক ওয়ে নামের এই একটা গ্যালাক্সির এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হলে সময় লাগবে, যেতে হবে আলোর গতিতে সেকেন্ডে আপনার 1,86,000 মাইল বেগে যেতে হবে। এইভাবে গেলে কত বছর লাগবে? 1 লক্ষ বছর লেগে যাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এরকম গ্যালাক্সি আছে কয়টা? 2 লক্ষ কোটি গ্যালাক্সি। একটা গ্যালাক্সির কথা বললাম যার নাম হচ্ছে মিল্ক ওয়ে। এই মিল্ক ওয়ের মধ্যে যতগুলো নক্ষত্র বসবাস করে, এর একটার নাম হচ্ছে সূর্য। সুবহানাল্লাহ বলেন। এই সূর্যটা পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে এরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের মুখের ভিতরে যদি দিয়ে দেন, সূর্যের কিছুই হবে না। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বেশি বড়। এবার আসুন, এই যে আমরা যে গ্যালাক্সির কথা আলোচনা করছি মিল্ক ওয়ে, এর মধ্যে আরো একটা নক্ষত্র আছে। সেই নক্ষত্রটার নাম দিয়েছে বিজ্ঞানীরা স্কুটি। কি কোটি? 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এরকম 500 সূর্যের সমান হচ্ছে স্কুটি নক্ষত্র। তাহলে কি বুঝলাম আমরা? এত এত গ্যালাক্সি আছে, নক্ষত্ররাজি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। সেই নক্ষত্রকে কেন্দ্র করে বিজ্ঞানীর ভাষায় পৃথিবী নামের এই ন্যূনতম ক্ষুদ্র বালুকার মতো ছোট্ট পৃথিবী, এই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী নামের এই গ্রহটি। সেই পৃথিবী আসমান, প্রথম আসমান, এই আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে লাগবে 500 বৎসরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান আরো 500 বৎসরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ আরো 500 বৎসরের রাস্তা, চতুর্থ থেকে
পঞ্চম আসমান আরো 500 বছরের রাস্তা, ষষ্ঠ আসমান আরো 500 বছরের রাস্তা, সপ্তম আসমান আরো 500 বছরের রাস্তা। তার ছাদে আছে সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সেই সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে জান্নাতুল মাওয়া, আছে জান্নাতুল ফিরদাউস, তার উপরে আছে আরশে আজিম। সেই আরশে আজিম থেকে আপনি সামান্যতম নাপাক পানি থেকে সৃষ্ট ক্ষুদ্র এই পৃথিবীর গহীন থেকে যখন আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আকাশ বাতাস ভেদ করে, চন্দ্র সূর্য ভেদ করে, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আলহামদুলিল্লাহর আওয়াজ যখন আরশে আজিমে পৌঁছেছে, আল্লাহ তখন জবাব দিলেন, আমার ফেরেশতারা, আমার বান্দা পৃথিবী থেকে আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। শক্তি থাকলে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।